হ্যালো এভরিওয়ান, অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন কিন্তু চলছে। প্রত্যেকটা পঞ্চায়েত থেকে 10 জন করে আইসিডিএস কর্মী তাদেরকে বলা হয়েছে যে অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য, এবং তাদের কাছে প্রত্যেক দিন কিছু কিছু ফর্ম দেয়া হচ্ছে, তারা স্পট ভেরিফিকেশন করছে। এবার আপনার কাছে যদি এখনো ফোন না এসে থাকে তাহলে ওয়েট করুন, অবশ্যই আপনার কাছে ফোন করবে। বিশেষ করে যারা 3 তারিখের আগে ফর্ম জমা করেছিলেন অফলাইনে এবং যারা 3 তারিখে অন্নপূর্ণা 3000 টাকা অ্যাকাউন্টে পেয়েছিলেন, তাদের ভেরিফিকেশন কিন্তু ফার্স্ট হচ্ছে। ভেরিফিকেশন হওয়া মানেই আপনার কনফার্ম হয়ে গেল আপনি জুলাই মাসের 1 তারিখে অন্নপূর্ণার দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাচ্ছেন। এবার যাদের ভেরিফিকেশন হচ্ছে না তারা কি টাকা পাবে না, সেই সংক্রান্ত আজকের আলোচনা। এবং যদি স্পট ভেরিফিকেশনে ফর্ম রিজেক্ট হয় বা আপনি যদি জানতে পারেন আপনার ফর্মটি বাতিল হচ্ছে, তাহলে কি করবেন। অনেকে ফোন করছেন যে এখনো আমাদের ভেরিফিকেশন হলো না, যদি রিজেক্ট করে কি করব। যে প্রথম কিস্তির টাকা পায়নি সে যদি জুলাই মাসে টাকা পায় তাহলে কি সে দুটো একসাথে টাকা পাবে? তেমনটা কিন্তু নয়, সে জুলাই মাসের টাকাই পাবে, জুন মাসের টাকা কিন্তু পাবে না। এবার আপনি যদি দেখেন যে আপনার ফর্ম, অফলাইনের ফর্ম এবং অনলাইনে কিন্তু তাদের পোর্টালে আপনি যা যা ফিল আপ করেছেন সম্পূর্ণটা তাদের মোবাইলে থাকছে যারা ভেরিফিকেশনে যাচ্ছে। তো অফলাইন অনলাইনের ফর্ম যদি মিল না থাকে বা কোনো ডকুমেন্ট যদি মিসিং থাকে তাহলে কিন্তু তারা বলছে ফর্মটা রিজেক্ট হয়ে যেতে পারে। আপনার করণীয় কি? আপনি তখন দেখুন, একটা সোজা কথা বলি, গভর্নমেন্ট 12 পাতার অন্নপূর্ণার একটা প্রকল্পের ফর্ম দিয়েছে 12 পাতা ফিল আপ করার জন্য। সেখানে ভুলভ্রান্তি হতেই পারে, কজন মানুষ ফর্ম ফিল আপ করতে পারে, তো এটা ভুল হওয়াটা স্বাভাবিক। তার জন্য কিন্তু ফর্ম রিজেক্ট হয় না কখনো, এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না। বা গভর্নমেন্টও বলেনি যে যদি অনলাইনের সাথে অফলাইনের সাথে মিল না থাকে, দু একটা মিসিং থাকে, মানে ইনকাম আপনার ধরুন অনলাইনে দিয়েছেন 1,20,000, অফলাইনে দিয়েছেন 84,000, তো এরকম ভুলের জন্য কিন্তু ফর্ম রিজেক্ট হয় না। ফর্ম রিজেক্ট হবে সেই বেনিফিশিয়ারি যদি চাকরি করে, সে যদি ট্যাক্স দেয় এবং তার যদি 25 থেকে 59 বছরের ঊর্ধ্বে বয়স হয়, তাহলে কিন্তু তার ফর্ম রিজেক্ট হবে। এমনটাই কিন্তু অফিসিয়াল গাইডলাইন। এবার গভর্নমেন্ট বলেছিল যে যাদের 4 চাকা আছে, যাদের বাড়ি আছে, যাদের 2-3টে ঘর আছে, পাকা ঘর, তাদের ফর্ম বাতিল হবে এমন গাইডলাইন বা অর্ডার কপি কিন্তু আসেনি। তো যদি আইসিডিএস কর্মীরা আপনাদের বলে ফর্ম বাতিল হবে, তাহলে আপনারা বলবেন যে আমাদের অর্ডার কপি দেখান যে 2টো ঘর থাকলে ফর্ম রিজেক্ট হবে, বা অনলাইন অফলাইনে ইনকাম যদি সঠিক না থাকে তাহলে ফর্ম রিজেক্ট হবে। এমন কোনো গাইডলাইন নেই, অর্ডার কপি নেই। যেটা চাইবে, যদি স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স চাই আপনারা দিয়ে দেবেন, যদি জমির পর্চা চাই দিয়ে দেবেন, যদি ইনকাম আপনার অফলাইন অনলাইন মিল না থাকে, অনলাইনে যেটা দিয়েছেন অফলাইনে সেটা কেটে অফলাইনে সেইটা করে দেবেন যেটা অনলাইনে দিয়েছিলেন। তার জন্য ফর্ম রিজেক্ট হয় না। অনেকের ভেরিফিকেশন না হয়েই কিন্তু তারা টাকা পেয়ে যাবে। তো অযথা টেনশন করবেন না। অবশ্যই আপনি যদি 3 তারিখে টাকা পেয়ে থাকেন, আপনার অবশ্যই ভেরিফিকেশন হবে এবং 1 তারিখে আপনি টাকা পাচ্ছেন। অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছিলেন, পরবর্তীতে তাদের ফোনের মাধ্যমে ভেরিফিকেশন হতে পারে এবং নাও হতে পারে।